লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নভেম্বর বিপ্লবের মাত্র ১৩ বছর পর রাশিয়া ভ্রমণ করে তার অভিজ্ঞতা নিয়ে লেখা রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আপাতত রাশিয়ায় এসেছি, না এলে এ জন্মের তীর্থদর্শন অন্তত অসমাপ্ত থাকত। দেখতে পাচ্ছি বহুদূরব্যাপী একটা ক্ষেত্র নিয়ে এরা একটা নতুন জগৎ গড়ে তুলতে কোমর বেঁধে লেগে গেছে। দেরি সইছে না, কেননা জগৎ জুড়ে এদের প্রতিকূলতা, সবাই এদের বিরোধী। যত শীঘ্র পারে এদের খাড়া হয়ে দাঁড়াতে হবে, হাতে হাতে প্রমাণ করে দিতে হবে এরা যেটা চাচ্ছে সেটা ভুল নয়, ফাঁকি নয়। হাজার বছরের বিরুদ্ধে ১০-১৫ বছর জিতবে বলে পণ করেছে। রাশিয়ার লোকশিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের অভিজ্ঞতায় তিনি লিখেছিলেন, আমি নিজের চোখে না দেখলে কোনো মতেই বিশ্বাস করতে পারতুম না যে অশিক্ষা ও অবমাননার নিম্নতম তল থেকে আজ কেবলমাত্র ১০ বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে এরা শুধু ক খ গ ঘ শেখায়নি, মনুষ্যত্বে সম্মানিত করেছে। ২২শে এপ্রিল ১৮৭০ জন্ম হলো ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, সারা বিশ্ব যাকে লেনিন নামে জানে। বাবা ইলিয়ান নিকোলায়েভ উলিয়ানভ ছিলেন শিক্ষক এবং মা মারিয়া আলেকজান্দ্রানাভা এসেছিলেন ডাক্তার পরিবার থেকে। তিনি কয়েকটি বিদেশি ভাষা জানতেন, সাহিত্যে ভালো দখল ছিল তার, সঙ্গীতও ভালোবাসতেন। উলিয়ানভ পরিবারের ৬টি সন্তান ছিল। ইচ্ছাশক্তি ও চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন সৌজন্যশীল মারিয়া ছেলে মেয়েদের মানুষ করার কাজে নিজেকে উজাড় করে দিয়েছেন। ভ্লাদিমিরের শৈশব কাটে এক বড় পরিবারে। পড়াশোনায় খুবই ভালো ছিলেন শিশু ভ্লাদিমির। ক্লাসের পর ক্লাস প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হতে থাকেন। কিশোর লেনিনের চরিত্র ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে রুশ সাহিত্যের প্রভাবে। লেনিনের ওপর তার দাদা আলেকজান্ডারের প্রভাব ছিল। পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তার দাদা বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায়। ১৮৮৬ সালে তার বাবা মারা যান। তার পরপরই জার হত্যা চক্রান্তে দাদা গ্রেপ্তার হলেন এবং ফাঁসি হলো তার। দাদার মৃত্যুতে আলোড়িত লেনিন বিপ্লবী সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। ১৮৮৭ গোল্ড মেডেল সহ স্কুলে উত্তীর্ণ হয়ে কার্জন বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে যান লেনিন। দাদার মৃত্যু থেকেই লেনিন শিক্ষা নিয়েছিলেন সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই সময় ছাত্র আন্দোলনে যুক্ত হবার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও পরে গ্রেপ্তার হলেন লেনিন। অন্তরীণ হলেন কোকাসিনো গ্রামে। ১ বছর পর কার্জন শহরে ফেরার অনুমতি পেলেন। এখানেই গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং মার্কস ও অ্যাঙ্গেলসের রচনার সঙ্গে পরিচয়। তিনি বুঝতে পারলেন মার্ক্সবাদী হাতিয়ারকে আয়ত্ত করতে পারলে তবেই রাশিয়ায় সর্বহারা শ্রেণীর মুক্তি ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠা সম্ভব। ১৮৯১ সালে ২১ বছর বয়সে বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয় লেনিন। এরপর তিনি সামারায় মার্ক্সবাদী পাঠচক্র স্থাপন করেন। ১৮৯৩ সালে লেনিন চলে আসে রাজধানী পিটার্সবার্গ শহরে। অল্প কিছুদিনের মধ্যেই পিটার্সবার্গে মার্ক্সবাদী চক্রগুলির নেতা হয়ে ওঠেন। লেনিন সেই সময় বুঝলেন একটি স্বাধীন মার্ক্সবাদী শ্রমিক শ্রেণীর পার্টি গড়ে তোলা দরকার। তিনি সেই সময় কারখানার শ্রমিকদের সাথে যোগাযোগ করতে থাকলেন। ১৮৯৪ সালে শ্রমিকদের সান্ধ্য স্কুলের শিক্ষিকা কুপার্স্কায়ার সাথে লেনিনের পরিচয় হয়। ২৫ বছর বয়সে ইউরোপের শ্রমিক আন্দোলনের সঙ্গে পরিচয় করার জন্য লেনিন গেলেন সুইজারল্যান্ডে। সেখানে তার সঙ্গে প্রথম পরিচয় প্লেখানভ। ১৮৯৭ সালে লেনিনকে ৩ বছরের জন্য নির্বাসনে পাঠানো হলো সাইবেরিয়ার সুসেনস্কায়ে। পরের বছর পাঠানো হলো কুপার্স্কায়াকে। এখানেই তার সাথে লেনিনের বিবাহ হয়। নির্বাসন শেষ হলেও জার সরকার পিটার্সবার্গ ও মস্কোর মতো বড় বড় শহরে লেনিনের প্রবেশ নিষিদ্ধ করেছিল। সেই নিষেধ না মেনে লেনিন ঘুরলেন আর মে মাসে আবার গ্রেপ্তার হলেন। সংগঠনের স্বার্থে জুলাই মাসে দেশ ছেড়ে তিনি চলে গেলেন জার্মানি। মিউনিক শহরে ঘাঁটি তৈরি করলেন। লাগাতার চেষ্টার মাধ্যমে ১৯০০ সালের ডিসেম্বরে বেরোলো স্কারা। ১৯০১ থেকে ১৯০২ অনেকগুলি শ্রমিক ধর্মঘটে দেশ তখন উতাল পাতাল। সেই সময় লেনিন লিখলেন,
এই সর্বপ্রথম সর্বহারা শ্রেণী যার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। 1902 সালে পার্টির খসড়া কর্মসূচি তৈরি করলেন লেনিন। এলো 1905 9 জানুয়ারি। পিটার্সবার্গে গরিব খেটে খাওয়া মজুরেরা তাদের বউ ছেলে মেয়েদের নিয়ে আসছিল জারের কাছে অভাবের কথা জানাতে। জার হুকুম দিলেন গুলি চালানোর। সেদিন জারের গুলিতে 1000 মানুষ প্রাণ দিয়েছিলেন। এই ঘটনায় আলোড়িত হলো গোটা দেশ। 9 জানুয়ারি রক্তাক্ত রবিবার রুশ শ্রমিকদের মধ্যে নতুন চেতনা জাগিয়ে তুলল। লেনিন বললেন, এই হলো বিপ্লবের প্রাথমিক সূত্রপাত। 1905 সালের মে দিবসে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। 2 লক্ষের বেশি শ্রমিক ধর্মঘটে সামিল হলেন। 72 দিন ধরে এই লড়াই। একাধিক দিন ধরে জারের বাহিনী গুলি চালায়। শ্রমিকরাও হাতে তুলে নিল পাল্টা আগ্নেয়াস্ত্র। জুন মাসে ওডেসা বন্দরের কাছে পতেমকিন যুদ্ধজাহাজের নাবিকেরা বিদ্রোহ করল। লেনিন বললেন, 1905 থেকে 1907 যে রুশ বিপ্লব পরাজিত হলো তার কারণ শ্রমিক কৃষক মৈত্রীতে ঘাটতি। জারের জুলুমের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলশেবিকরা। গ্রেপ্তার, নির্বাসন, হত্যা কিছুই বাদ যায়নি। লেনিনকে গা ঢাকা দিয়ে পালাতে হলো ফিনল্যান্ড থেকে সুইজারল্যান্ড। এবার লেনিন প্রায় 10 বছরের জন্য নির্বাসনে কাটালেন। 1910 সালে লেনিন স্টকহোমে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। এটাই তার মায়ের সঙ্গে শেষ দেখা। সেই সময় জার শাসকদের ভয়ঙ্কর অত্যাচার নেমে আসলো রুশ শ্রমিকদের উপর। আর তখনই বিপ্লবী আন্দোলনের জোয়ারে প্রকাশিত হলো বলশেবিকদের প্রাবদা, যার বেশিরভাগটাই লিখতেন লেনিন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সমস্ত দেশের মতন রাশিয়াতেও দেখা দিল দুর্ভিক্ষ। 1917 9 জানুয়ারি সেই রক্তাক্ত রবিবার পেট্রোগ্রাদ শহরে বিশাল সমাবেশ হলো, আওয়াজ উঠল, যুদ্ধ নিপাত যাক। তার পরের দিনগুলোতে শুরু হলো রুটি ও ভোটাধিকারের জন্য বিক্ষোভ ও ধর্মঘট। জারের পুলিশ বিক্ষোভ রুখতে গুলি চালালো। বলশেভিক পার্টির পেট্রোগ্রাদ কমিটির সদস্যদের গ্রেপ্তার করা হলো। এরপর পেট্রোগ্রাদ লাগোয়া গোটা শিল্পাঞ্চলটা দখল করে নিল বিপ্লবী শ্রমিকরা। সৈনিকরা শ্রমিকদের ওপর গুলি চালাতে অস্বীকার করে দিল। শ্রমিক মিছিলে সেই সময় ফৌজরা যোগ দিয়েছিল। এরপর জারের আদেশে ডুমা ভেঙে দেওয়া হলো। অস্থায়ী সরকারের আমলে এলো না খাদ্য ও স্বাধীনতা। এরপর রাশিয়া অপেক্ষা করছে লেনিনের জন্য। লেনিন যাতে রাশিয়ায় প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করল অস্থায়ী সরকার। এরপর অনেক কষ্টে 1917 সালের 3রা এপ্রিল লেনিন এলেন রাশিয়ার পেট্রোগ্রাদে। পরের দিনই শ্রমিক সবাই লেনিন পাঠ করলেন ঐতিহাসিক এপ্রিল থিসিস। লেনিন বললেন, অস্থায়ী সরকার হলো জমিদার ও পুঁজিপতিদের সরকার। 18 জুন পেট্রোগ্রাদ শহরে প্রায় 5 লক্ষ শ্রমিক ও সৈনিকের সমাবেশ হলো। 7 জুলাই লেনিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। 9 জুলাই রাতে ছদ্মবেশে তিনি চলে গেলেন রাজলিভ। মেনশানিরা এই বিপ্লব বানচাল করার নানা পন্থা অবলম্বন করল। 7 অক্টোবর লেনিন ফিরে এলেন পেট্রোগ্রাদে, বিপ্লবের একেবারে প্রাণকেন্দ্রে। তৈরি করলেন বিপ্লবী সামরিক কমিটি। 12,000 লালরক্ষী তৈরি হলো। এই সময় সরকারও রাস্তায় সৈন্য নামালো। এরপর শুরু হলো আক্রমণ ও পাল্টা প্রতিরোধ। 6 নভেম্বর সন্ধ্যায় ছদ্মবেশে লেনিন চলে এলেন স্মেলনিতে। সেখানেই পার্টির কেন্দ্রীয় দপ্তর। 7 নভেম্বর কেন্দ্রীয় কমিটি সামরিক কমিটিকে নির্দেশ পাঠালো, এখনই অভ্যুত্থান শুরু হোক। আর তাই হলো। সকাল 10টায় লেনিন ঘোষণাপত্র জারি করলেন, অস্থায়ী সরকারের উচ্ছেদ করা হয়েছে। শীতপ্রাসাদ দখল তখনও বাকি। লেনিন প্রতিনিধি পাঠালেন অস্থায়ী সরকারের কাছে। আত্মসমর্পণের প্রস্তাব ওরা মানল। রাত 9টা যুদ্ধজাহাজ অরোরা গোলা ছুড়ল শীতপ্রাসাদে। শ্রমিক ও লালরক্ষী সৈনিকেরা ঢুকে পড়ল শীতপ্রাসাদে। রাত 2:10 শীতপ্রাসাদ দখল এলো। লেনিন ঘোষণা করলেন শান্তি ও জমিদারি প্রথার সব ধরনের বিলুপ্তির ডিগ্রি। ভোর 5টায় অধিবেশন শেষ হলো। তখন সবাই মিলে স্লোগান দিচ্ছে, বিপ্লব জিন্দাবাদ, সমাজতন্ত্র জিন্দাবাদ। লেনিনের ডাকে
লালরক্ষী ও সৈনিকেরা মস্কো দখল করে সব ক্ষমতা তুলে দেয় সোভিয়েত বিপ্লবী সামরিক কমিটির হাতে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। তারপর 1919-এর গোড়ায় রাশিয়ার গোটা পূর্ব দিক আক্রমণ করল শ্বেতরক্ষীরা, কিন্তু বীর লাল ফৌজ এই সমস্ত আক্রমণকে মোকাবিলা করল। এরপর 1919 সালে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের গঠন হলো লেনিনবাদের মহাজয়। প্রচুর পরিশ্রমের ফলে 1924 সালের 21শে জানুয়ারি সর্বহারার ভগবান, কমিউনিস্টদের নায়ক লেনিনের জীবনাবসান হলো। শেষ হলো এক বর্ণময় ও কর্মময় জীবন। লক্ষ লক্ষ মানুষ তার মরদেহ নিয়ে আসলো মস্কোয়। 5 দিন ধরে সারা রাত সারা দিন লক্ষ লক্ষ মানুষ শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন মহান বিপ্লবীকে। আজও রয়েছে সেই অরোরা যুদ্ধজাহাজ, আজও অজস্র মানুষ বিনম্র শ্রদ্ধায় লেনিন মিউজিয়ামে গিয়ে দাঁড়ায়। লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোতের অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন জানায় প্রতিবাদ। মৃত্যুর সমুদ্র শেষ, পালে পালে উদ্দাম বাতাস, মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস। লেনিন ভূমিষ্ঠ রক্তে, ক্লীবতার কাছে নেই ঋণ, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন।